হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি বানিয়েছি বিরিয়ানি। আজকে বানিয়েছি চিকেন বিরিয়ানি। আমি যেভাবে চিকেন বিরিয়ানি বানাই সেই রেসিপিটা আজকে তোমরা দেখে নাও। বিরিয়ানি বানানোর জন্য প্রথমে আমি বিরিয়ানির চালটা কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছি। এবার আমি একটু পাত্রে জল নিয়েছি, সেখানে আমি গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি আর লবণ আর চিনি দিয়ে জলটা আমি কিছুক্ষণ ফুটতে দিলাম। এখানে আমি বিরিয়ানির চিকেনটা রেডি করে নেব। চিকেনটা প্রথমে আমি লেবুর রস দিয়ে মেখে রেখেছিলাম। এবার এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা রসুন পেস্ট সমস্ত কিছু দিয়ে চিকেনটা ভালোভাবে কিছুক্ষণ মেখে রাখতে হবে। আর কিছুটা গরম মশলা গুঁড়ো। এবার করে নিচ্ছি বিরিয়ানির জন্য যে বেরেস্তা লাগে। এই জন্য তেলে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভেজে আমি তুলে নিলাম। এদিকে জল ফুটে এসেছে, এর মধ্যে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিলাম আর দিলাম সামান্য সাদা তেল। বিরিয়ানি ভাতটা রেডি হতে হতে এদিকে আমি চিকেনটা রেডি করে নেব। আমি এভাবেই বিরিয়ানির জন্য চিকেনটা রেডি করি, তাহলে বিরিয়ানির টেস্টটা কিন্তু অনেক ভালো হয়। বেশ খানিকটা তেল নিয়েছি, এর মধ্যে গরম মশলা দিয়েছি, তেজপাতা দিয়েছি, পেঁয়াজ কুচি দিলাম, তারপর দিলাম আদা রসুন বাটা, তারপর দিলাম টমেটো কুচি, তারপর দিলাম মেখে রাখা চিকেনটা। এটা এবার ভালো করে একটু ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে। তোমরাও এইভাবে বিরিয়ানির চিকেনটা করবে, দেখবে এতে বিরিয়ানির মধ্যে চিকেনটা খুব টেস্টি হয় আর বিরিয়ানিটাও খেতে অনেক ভালো হয়। চিকেনটা অনেকটা বেশ ভাজা ভাজা করে কষানো হয়ে এসছে। এবার এর মধ্যে সামান্য জল দিয়ে দিতে হবে, তাহলে একটু গ্রেভি হবে। গ্রেভিটা তাই দিলে বিরিয়ানিটা বেশি ভালো হয়। এজন্য আমি একটু সামান্য জল দিয়ে এটা একটু গ্রেভির মতো করে নিলাম। বিরিয়ানি ছোট বড় সবাই খুব পছন্দ করে। অনেকে অনেক রকম বানায়, তো আমি যেভাবে বানাই সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে আমার ভাতটা রেডি হয়ে গেছে। এবার ভাতটা হয়ে এসেছে, ভাতটা ফুটেই গেছে। ভাতটা রেডি করে নিয়েছি, আমি ভাতটা ছেঁকে নিয়েছি। এবার বিরিয়ানির আলুগুলো রেডি করে নেব। আলুগুলো আমি প্রথমে একটু সামান্য ফুড কালার আর লবণ দিয়ে আলুগুলো একটু সেদ্ধ করে নিলাম, তারপর আমি তেলে ভাজছি। অনেকে সেদ্ধ না করে শুধু ফ্রাই করে, তো আমি প্রথমে একটু সেদ্ধ করে নিই, এতে আলুটা খুব সফট হয়। সেদ্ধ করে ভেজে নিয়ে আলুটাও রেডি করে নিয়েছি। আমার সমস্ত উপকরণগুলো রেডি হয়ে গেছে। যেটা লাগবে সেটাও আমি এখানে রেডি করছি। এখানে দুধ দিলাম, তার মধ্যে দিলাম গোলাপ জল, একটু কালার আর দিলাম বিরিয়ানি মশলা। এটা ভালো করে মিশিয়ে নিতে পার দিলাম সামান্য চিনি। এবার হচ্ছে বিরিয়ানি রেডি করব। এখানে আমি একটা পাত্র নিয়েছি, তাতে একটু সাদা তেল গরম করে নিয়েছি। এবার প্রথমে আমি ভাতের লেয়ারটা দিয়ে দিলাম, তার উপর আমি দিচ্ছি আলু। এই লেয়ারটা কিন্তু অনেকে অনেক রকম দেয়, তো আমি এটা এইভাবেই বানাই, এভাবে ভালো হয় বলে আমি এইভাবেই দিচ্ছি, তোমরা দেখে নাও। ওপর দিলাম কিছুটা বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। এবার ওপরে দিলাম চিকেনগুলো আর একটু গ্রেভি। আমি এখানে বেশ অনেকটা পরিমাণ গ্রেভিটা দেব। প্রথমে আমি ভাত দিয়েছি, তারপর আলু দিয়েছি, তারপর আবারও ভাত দিয়েছি, তারপর কিছু বিরিয়ানির মশলা দিয়েছি, তারপর চিকেন দিলাম, আবার আমি এখানে ভাত দিয়ে দিলাম। এবার আবারও কিছুটা ওপর থেকে একটু আলু দিয়ে দেব। আলুগুলো এভাবে দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দেবো একটু বিরিয়ানির মশলা। প্রতিটা ধাপে ধাপে আমি একটু করে বিরিয়ানির মশলা দিয়েছি। এবার ওপরে আমি আরও কিছু ভাত দিয়ে দিলাম। তারপর আমার যে বাকি চিকেনটা ছিল সেটাও আমি ওপরে দিয়ে দেব। সবার ওপরে লেয়ারটা আমি ভাতেরই রাখবো। প্রথমে আরও চিকেনটা দিলাম, এবার আমি ওপরে আবার ভাত দিয়ে দেব। দেখো বিরিয়ানির রাইসটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। তো বিরিয়ানি একটু ঝরঝরে হলেই খেতে ভালো লাগে। বিরিয়ানির ভাতটা যখন তোমরা রেডি করবে 90% রেডি করবে, বাকিটা ঢেকে রেখে দমে রাখলেই হয়ে যাবে। এবার আমি বিরিয়ানির মশলা দিয়ে দিলাম এবং যে দুধের মধ্যে মশলাটা গুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এরপর বেরেস্তাটা ওপর থেকে দিয়ে দিলাম আর দিয়ে দেবো কিছুটা আতর আর কিছুটা গোলাপ জল, আর দিতে হবে একটু গাওয়া ঘি। ওপর থেকে একটু গাওয়া ঘি দিয়ে দিলাম। এবার আমি বিরিয়ানির যে ফুড কালারটা দিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে এটা ভালোভাবে চেপে ঢেকে রেখে দেবো। আমি ওপর থেকে একটা ভারী জিনিস দিয়ে দিলাম যাতে ঢাকনাটা ভালোভাবে বসে থাকে। এবার এটা গ্যাসটা লো ফ্লেমে আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। ব্যাস, তাহলে রেডি হয়ে গেল বিরিয়ানি। আমার বিরিয়ানির রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। আমি নতুন নতুন ভিডিও দিচ্ছি, তোমরা আমার পাশে থাকলে আমি আরও নতুন ভিডিও দিতে উৎসাহী হব। আমার ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না।
আর এই বিরিয়ানি তোমরা বাড়িতে এই প্রসেসে একবার বানিয়ে খেয়ে দেখো, এটা অনেক ভালো হয়। একদম ঝরঝরে বিরিয়ানি হয়েছে। দেখো বিরিয়ানির মধ্যে আমি কোনো বেশি তেল ইউজ করিনি, আর কোনো এক্সট্রা বেশি ঘিও দিইনি, ওপর থেকে যা সামান্য ঘি দিয়েছি, এতেই পুরো স্মেলটা ভালো আসে। ওকে ফ্রেন্ডস, পরে আরও অন্য রেসিপি নিয়ে আসবো। তোমরা দেখো বিরিয়ানির কালারটাও খুব সুন্দর এসেছে, আর বিরিয়ানিটা দেখতেও অনেক ঝরঝরে হয়েছে, আর খেতেও অনেক ভালো হয়েছিল। কত কম সময়ে এরকম বিরিয়ানি তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো তা দেখে নিলে।